আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ কথা এবং গুরুত্বপূর্ণ সিস্টেম নিয়ে কথা বলবো। আহ, সেটা হলো জোন জিরো লস নিয়ে। এখন একটা বিষয় হলো, আমরা এতদিন বিবিএম এ সম্পর্কে নতুন পুরাতন সকল ব্যাচের সাথেই এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে। জোন জিরো লস, জোন জিরো লসটা কি আমি আবার এটা বলে দিই। জোন জিরো লসটা হলো তখনই আমরা বলবো যখন মিড বিবি এবং ইএমএ কোন একটা সময় ক্রস করব। এই যে যেমন এখানে ক্রস করছে, মিড বিবি উপরে চলে গেছে, ইএমএ মানে মিড বিবি নিচে চলে গেছে সেলের ক্ষেত্রে, আর ইএমএ উপরে চলে গেছে। এই যে ক্রস করছে, এই ক্রস এর নিচে যতগুলা রিএন্ট্রি আসবো বা যেখান থেকেই ক্রস করব সেখানের পরে যতগুলা রিএন্ট্রি আসবো, ততগুলা রিএন্ট্রিকে আমরা জোন জিরো লস রিএন্ট্রি হিসেবে গণ্য করব। এখন আমরা মার্কেটে মনে করেন আসি, এখানে ক্রস করছে, তাইলে হয়তো এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পর এখান থেকে মার্কেট শুরু হয়েছে নিচের দিকে যাওয়া। যতক্ষণ পর্যন্ত মিড বিপিতে ব্রেক না করব ততক্ষণ পর্যন্ত জোন জিরো লসের রিএন্ট্রি চলতেই থাকবো। এই জায়গায় একটা রিএন্ট্রি, এই জায়গায় রিএন্ট্রি, এই জায়গায় রিএন্ট্রি, এই জায়গায় রিএন্ট্রি, শুধু সেল এতক্ষণ চলতেই থাকবে। এটাকে বলা হয় জোন জিরো লস রিএন্ট্রি বা জোন জিরো লস এন্ট্রি। মানে এই সব জায়গায় নরমালি এখানে বলা হয়েছে যে কখনোই আমাদের লস হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এই জোন জিরো লসের একটা বিষয় দেখা গেছে যে মার্কেটে প্রতিদিন মোটামুটি 150 থেকে 200 পিপস এই জোন জিরো লসের মাধ্যমে আপনি পাইতে পারেন প্রতিদিন। ধরলাম এই দিন এখান থেকে দেখেন, এটা জোন জিরো লস, এখান থেকে মার্কেট শুরু হয়েছে, 15 মিনিটে শুধু দেখাচ্ছি, এখান থেকে মার্কেট শুরু হয়েছে, এখান থেকে ধরেন এতটুকু আসছে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে চলে গেল। তারপরে আমরা এই দিনের মার্কেট মানে আগের দিনের মার্কেটে চলে আসি। আগের দিনের মার্কেটের জোন জিরো লস, এই যে জোন জিরো লস, তারপরে এখান থেকে এই যে জোন জিরো লস, শেষ কমপ্লিট। তার আগের দিন আমরা চলে আসলাম, এখান থেকে জোন জিরো লস কমপ্লিট, এখান থেকে জোন জিরো লস কমপ্লিট। তার আগের দিনে আমরা চলে যাই। দেখেন, আপনি হিসাব করে দেখেন, প্রতিদিন প্রতিদিন আমরা হিসাব এখানে যাই, এখানে মোটামুটি 190 পিপস, সেই দিনই আবার 180 পিপস। তার আগের দিনে আমরা জোন জিরো লসের রিএন্ট্রিতে 15 মিনিটে 100 পিপস, তার এখানে জোন জিরো রিএন্ট্রিতে 180 পিপস। তার পরের দিন এই যে জোন জিরো লস শুরু হয়েছে, এখান থেকে মার্কেট আমরা যদি যাই, এখান থেকে 140 পিপস, এখান থেকে মার্কেট শুরু হয়েছে 90 পিপস, আমাদের জোন জিরো লস, এটাও জোন জিরো লস। ওকে, এখানেও হয়, তারপরে আমরা রিস্কের জন্য বাদই দিলাম, শেষ। আবার এখানে জোন জিরো লস, এখান থেকে একটা, এখান থেকে একটা। এখানেও যদি আমরা হিসাব করি তাহলে আমাদের মার্কেট আসছে, প্রথমে আসছে 130 পিপস, তারপরে আমরা হিসাব করলাম 140 পিপস। তাহলে আমাদের প্রতিদিন প্রতিদিন আমরা খেয়াল করে দেখতেছি, এখান থেকে দেখেন 140 পিপস, এখান থেকে জোন জিরো লস শুরু হয়েছে, এরপরে এখান থেকে 130 পিপস জোন জিরো লস, এখান থেকে এই দিনকেরটা, এই দিনে আরো ছিল, এখান থেকে একটা ছিল জোন জিরো লস 80 পিপস। তাইলে আমরা কি দেখতেছি, প্রতিদিন মার্কেটে আমাদের এখান থেকে, এখান থেকে, এখান থেকে মার্কেট চলতেছিল, এখানে একটা জোন জিরো লস, ওকে, সেটাও বাদ। তারপরে আমরা আবার আগের দিনে যাই, আগের দিনে গেলে আমাদের কোথায় আসে, এখান থেকে জোন জিরো লস 130 পিপস। আপনার কত হলে আপনি কমপ্লিট করতে পারবেন বলেন? 130 পিপস, আপনার সারাদিনে আর কোনো ট্রেড করার দরকার আছে? এখান থেকে জোন জিরো লস আমরা হিসাব করি, একদিন একটা ট্রেড শুধু আমরা খুঁজবো, 140 পিপস, সিম্পল ওয়েতে কমপ্লিট, আর কোনো চাপ নেওয়ার দরকার নাই। আবার আমরা এখানে আসি, এই দিন মার্কেটে আসি, এই দিন, প্রতিদিন আমি কিন্তু আপনাকে দেখাচ্ছি, প্রতিটা দিন জোন জিরো লসের এন্ট্রি, এখান থেকে এই পর্যন্ত 100,
10 পিপস, 110 পিপস সিম্পল ওয়েতে আপনি 110 পিপস পাচ্ছেন এখান থেকে। এটাও মোটামুটি আপনি এটাও এন্ট্রি নিতে পারবেন, বাদ দিলাম। সব জায়গায় আপনি শুধু জোন জিরো লস খুঁজবেন, আর কোনো কাজ নাই। এখান থেকে এটা তার আগের দিন, তাহলে আপনি একই দিনে, তাহলে আপনি এখানে পাচ্ছেন কত, এখানে 90 পিপস, এখান থেকে 90 পিপস, এখান থেকেও মোটামুটি 90 পিপস, তাহলে আপনার কত হইলো হিসাব করে দেখেন। তার আগের দিন আসেন, তার আগের দিনে এসে জোন জিরো লস এখানে 113 পিপস, 113 পিপস, এখানে গেল 113 পিপস, এখানে জোন জিরো লস রি এন্ট্রি, এখানেও নিশ্চিত কত আসে, এখানেও আসলো 90 পিপস, ওকে বাদ। তারপরে আসি আমাদের জোন জিরো লস এখান থেকে 160 পিপস, ওরে বাপরে বাপ, এখান থেকে তারপরের দিন 160 পিপস, এখান থেকে তারপরের দিন, মানে সেই দিনই আমাদের এখান থেকেও যদি হিসাব করি তাহলে আমাদের কত আসছে যে 300 পিপস। আচ্ছা আমি ধরলাম আপনি সেখানে 200 পিপস পাইছেন, 300 পিপস, আর সিম্পল ওয়ে আমি আর কি বলতে পারি। এখান থেকে 200 পিপস সেই দিনই, চিন্তা করেন তার আগের দিন যান, এখান থেকে জোন জিরো লস, এখান থেকে জোন জিরো লস, আমরা হিসাব যদি করি এখান থেকে আমার যাচ্ছে কত 300 পিপস, এখান থেকে আমার কত যাচ্ছে 200 পিপসে 180 পিপস ধরলাম, আমি 300 পিপস নিয়ে কমপ্লিট মার্কেটে। তা আমি প্রতিদিন আপনাদের মার্কেটে একটা জিনিস দেখাইলাম, সেটা হলো প্রতিদিন আমাদের এই জোন জিরো লসে থেকে মোটামুটি আমরা যে এন্ট্রি গুলো পাচ্ছি প্রতিদিনই মোটামুটি 200 পিপস এভারেজে আমাদের 200 পিপস থাকতেছে, কোনো রিস্ক ছাড়া, কোনো কিছু আপনাকে অত চিন্তা করতে হইতেছে না, কোনো কিছু না, জাস্ট খালি জোন জিরো লসটা দেখা। এখন আমাদের সিস্টেমে আসি, সাজ্জাদ এক্সট্রিম সিস্টেম যেটা আছে সেটারই এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। সেটা কি, আমার বাকি সবকিছু ঠিক থাকবে, আমি আমার সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো, আমি আমার দেখবো, সবকিছু আমার কমপ্লিট দেখা শেষ। দেখলাম আমি ডেইলি দেখবো, 4 আওয়ার দেখবো, কমপ্লিট শেষ। তারপরে খালি ওয়েট করব, ওই ডেইলিতে আমি নিশ্চিত চিন্তা করলাম যে ডেইলিতে এখান থেকে রিজেকশন হয়েছে, তারপরে খালি আমি জোন জিরো লসের জন্য ওয়েট করব। যখনই জোন জিরো লস ওয়েট করব এবং আসবে মার্কেটে, সাথে সাথে আমার এন্ট্রি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে নিউ ইয়র্ক সেশনে সবচেয়ে বেশি আসে, সকালের দিকে একবার আসে, আর লন্ডন সেশনে কিছু কিছু সময় আসে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিউ ইয়র্ক সেশনে এই জিনিসটা বেশি দেখছি। লন্ডন সেশনে আপনি মার্কেটে একবার আসবেন, জোন জিরো লস পাবেন, মার্কেটে ঢুকে গেলেন। নিউ ইয়র্ক সেশনে একবার আসবেন, জোন জিরো লস পাবেন, মার্কেটে এন্টার করবেন। যতক্ষণ পর্যন্ত মিড বিবি ক্রস না করব ততক্ষণ পর্যন্ত মার্কেটে এন্ট্রি চলতে থাকবে। এটা হলো যারা একদমই বোঝে না তাদের জন্য। আর যারা একটু বোঝে তাদের জন্য হলো আপনারা 1 মিনিট থেকে ফিবো আঁকবেন, বা 15 মিনিটেই যদি ফিবো আসে ফিবো আঁকবেন, ফিবো আঁকে মার্কেটে ওখান থেকে বের হয়ে যাবেন। বা আপনি যদি 4 আওয়ারও দেখেন তাহলে সেখান থেকে আপনি মার্কেট থেকে বের হয়ে যেতে পারেন। এই যে রুল দিলাম, এই রুলটা আপনাদের অ্যাপ্লাই করতে হবে। আগামী 2 সপ্তাহ আমি আর কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কোনো কথা শুনতে চাই না, সিম্পল কথা। এখন আপনারা কি মনে করবেন না করবেন জানি না, আপনারা এখানে আসছেন, আমার দায়িত্ব হলো শিখানো। আমি এই শিখাইতে চাই। আপনাদের প্রতিজনের একটা কাজ দিলাম, আমি কাজ করাবো। আপনারা যারা ভালো মনে করবেন যে আমি করব, তারা মার্কেটে গেইনার হতে পারবেন। যারা মনে করবেন যে না আমার দ্বারা পসিবল না, তাইলে তো সমস্যা নাই ভাই, আমার এক্ষেত্রে কোনো আমার আপত্তি নাই, বা আমার কোনো সে নাই, আমার কোনো কিছু নাই। আপনি আপনার হলো একটা কাজ হবে, সেটা 2 সপ্তাহের কাজ। আগামী মাসে আগামী এই মাসে আমি 25 তারিখের পরে সবাই এই কাজ আমাকে জমা দিতে হবে। মানে আমি সকলের জন্য বলতেছি, আপনার সকলের জন্য আপনার এই কাজ। সেটা হলো এমন, আপনারা কাল থেকে মার্কেট দেখবেন, শুধু এন্ট্রি, যে এন্ট্রি নেন তার জন্য, যে এন্ট্রি নেন না তার জন্য, যে এন্ট্রি নেন না তারা ডেমোতে, আর যে এন্ট্রি নেন সে রিয়েলে করেন বা কোথায় করেন সেটা আপনার ব্যাপার। প্রতিদিন জোন জিরো লসের যে সিস্টেমটা বলে দিছি, এই সিস্টেমের এন্ট্রি ছাড়া আপনার কোনো এন্ট্রি হবে না। এটার এন্ট্রি নেবেন যে কটাই পান,
প্রতিদিন আমাদের 200 পিপস এর মতো থাকে। আপনারা সেটা একটা সকলের টেলিগ্রাম আছে, সবাই একটা টেলিগ্রামে চ্যানেল খুলবেন, যে চ্যানেলটা শুধু জোন জিরো লস লিখবেন, যে জোন জিরো লস এক্সাম্পল, এইটা দিয়ে একটা চ্যানেল খোলেন। আপনি চ্যানেলটা খোলেন, খুলে আপনি পুরা জোন জিরো লসের প্রতিদিন যে জোন জিরো লসের ট্রেডিং গুলো পাচ্ছেন, ওই ট্রেডিংটা নিচ্ছেন, ওই ট্রেডিংটা কোথায় থেকে কোথায় পর্যন্ত আপনি কন্টিনিউ করছেন, কোথায় থেকে কোথায় পর্যন্ত নিছেন, সেটা কমপ্লিট করে আপনি আমারে একদম সবগুলো একদম 25 তারিখ পর্যন্ত আপনারা এই কাজ করবেন। করার পর আপনি আমার আপনাদের সকল যাদের কাজ আছে সবাই আমার ওই চ্যানেলের লিংক দিবেন। আমি ওই চ্যানেলে যাই, আমি দেখবো যে আপনার প্রতিটা চার্ট আমি দেখতে চাই, যেহেতু ওই চার্ট গুলো দেখবো আমি, যে ওই চার্ট গুলো আপনি কতটা সঠিক এন্ট্রি নিচ্ছেন বা কতটা সঠিক এন্ট্রি নেননি। এইটা এখন আমি আপনাকে বলতেছি, আমি যে এই সিস্টেম শুরু করতেছি, যে আপনাদের কাজ দেব এবং কাজ আদায় করে নেব, এইটা যদি আপনি একজন আসলে প্রফেশনাল ট্রেডার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চান, অবশ্যই আমার এই কথা যদি আপনি না শোনেন বা মনে করেন যে অন্য কিছু মনে করেন আপনি কাজ দিতে যাচ্ছেন না, তাহলে ভাই আমার দায়ভার নাই। যারা কাজ দেবে তাদের সাথে আমি আছি, যারা না দিবে তাদের সাথে ভাই, তারা যতদিন পর্যন্ত, আমি যেহেতু বলছি লাইফ টাইম সাপোর্ট দেবো, আমি হয়তো সাপোর্ট দেব, আপনি জিজ্ঞেস করতেছেন আমি দেব, কিন্তু প্রকৃত পক্ষে আপনি মার্কেটে কতটা ভালো করতে পারবেন সেটা আমার জানা নাই, বা আমি বলতেও পারবো না। আসলে ভালো করা সম্ভব না, কারণ এই মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। এখন পরিশ্রম যদি করতে চান, তাহলে আপনার যে ঝামেলাগুলো আছে সকল ঝামেলা আপনাকে সলভ করতে হবে। আর এই ঝামেলা সলভ করতে হলে অবশ্যই আপনাকে আমি যে কাজগুলো দেই, আপনারা দয়া করে ওই কাজগুলো একটু কমপ্লিট করার চেষ্টা করেন। তাহলে আপনাদের যে কাজ দিলাম আমি, এই কাজটা কমপ্লিট করবেন 100%। এটা হলো আপনাদের প্রথম কথা। আমাদের সকল রুল ঠিক রেখে একদম সেফ জোনের এন্ট্রি, এই এন্ট্রি যদি নেন, অন্য কোনো এন্ট্রি আপনার দরকার নেই, প্রতিদিন শুধু এটাই নেন, আর কিছু না দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই, জাস্ট এতটুকুই। প্রতিদিন আপনি 20 পিপস 30 পিপস আপনি পাবেনই, নর্মাল এভারেজে আপনি পাবেনই, সর্বোচ্চ কম করে হলেও আপনি 60 পিপস 70 পিপস আপনি পাবেন। তাহলে এর চেয়ে সুযোগ আর কোনো কিছু হইতে পারে? এটাতে যদি আপনি মাস্টার হইতে পারেন, তাইলে আপনার আর জীবনের কোনো কিছু লাগবে তো আমার মনে হয় না, যে এত কিছুর পিছনে আপনার ছোটার কোনো কিছু দরকার নেই, কোনো দরকার নেই। সিম্পল ওয়েতে আমি বললাম। এখন বাকিটা আপনার ইচ্ছা, যে আপনি কতটুকু শুনবেন বা আপনি কতটুকু কিভাবে নেবেন, এটাই হলো আপনার এখন দায়িত্ব। আচ্ছা ভাই, ঠিক আছে, এতটুকুই আমার কথা। এই কাজটা আপনারা করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।